নদী যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্ত যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্তের মানুষ নিরাপদ থাকবে। সরকারকে আহ্বান জানাবো, আমরা বলেছিলাম সরকার হলো নিশ্চুপ থাকতেছে। সীমান্তে এক ভাইকে নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে ভারতীয় বর্বর খুনি বাহিনী তাকে শহীদ করেছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। আমরা প্রতিনিয়ত দেখছি ভারতীয় যারা আছে তাদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে এবং সেখানে মাদক সরবরাহ করছে যুব সমাজকে নষ্ট করার জন্য। আমরা কয়েকদিন আগে কসবাও গিয়েছিলাম, তো প্রায় 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং আমরা এক্ষেত্রে সরকারকেও নীরব দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে বিজেপিকে শক্তিশালী করতে হবে এবং ভারতীয় বাহিনী যে সীমান্তের মানুষের উপর অত্যাচার করে সেটা বন্ধ করতে হবে। সাথে সাথে তারা যে যুব সমাজকে নষ্টের জন্য মাদক ইয়াবা দিয়ে তারা চোরাচালান করতেছে সেগুলা বন্ধ করতে হবে। সাথে সাথে সীমান্তের যে মানুষগুলা রয়েছে যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিকে সরকারের থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং ওনার বাবা বলেছে যে তাকে হলো মাছ ধরতে গিয়েছে, তার সন্তানকে হত্যা করেছে। বিজেপি যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজে হলো ভারতীয় বয়ান তারা উল্লেখ করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো মানুষ চোরাচালান করতে পারে না, বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। আমরা এই সীমান্ত শহীদদের পাশে থাকবো। আমরা যদি সরকার গঠন করতে পারি এই মানুষগুলোর হলো বাড়িঘর নির্মাণ করে দেব, তাদের জন্য আমরা ফাউন্ডেশন খুলে দেব, যাতে হলো তাদের সন্তান যারা রয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা করব অর্থ সংস্থান এবং কর্মসংস্থানের। পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রে একটি সীমান্ত অস্থিতিশীলতা বিরাজ করছে, সেই জায়গা থেকে আমরা সরকারকে বলবো রেড অ্যালার্টে যাওয়ার জন্য, সীমান্তবাসীকে বলবো সংঘবদ্ধ হওয়ার জন্য। এবং হিস্টোরিক্যালি যদি চিন্তা করেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন ওই সময় শেখ মুজিবের সাথে গুন্ডা বাহিনী তারা ভারতে পলাতক ছিল, সেখানে পলাতক ছিল জিয়াউর রহমান সরকারকে তারা ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতের ওই পাশে থেকে বাংলাদেশের মানুষকে হলো ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই জন্য সরকারকে বলবো আওয়ামী লীগের সাথে লিয়াজু করবেন না, বরঞ্চ শেখ হাসিনাকে যদি আমরা এসে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি তাহলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, সীমান্তের মানুষ নিরাপদ থাকবে। সরকারকে আহ্বান জানাবো, আমরা বলেছিলাম সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাস নিয়ে রেডি হবো সীমান্তে, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দিব না। শেষ কথা যেটা বলবো, ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো সকল পুশিং বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাস নিয়ে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে তারা পুশিং করাইতে না পারে সেই ব্যবস্থা চালু করতে হবে। আমাদেরকে ভারত হলো 2টা বিষয় অত্যাচার করছে, একটা হলো সীমান্তে আর একটা হলো তারা আমাদের নদীগুলাতে পানি দিচ্ছে না। আমাদের নদীগুলার যে অভিন্ন যে পানি চুক্তি হয়েছিল সে পানি কিন্তু আমরা পাচ্ছি না। এবং সীমান্ত বিষয়টা আন্তর্জাতিক, নদীও হলো আন্তর্জাতিক। নদী যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্ত যদি না থাকে বাংলাদেশ থাকবে না। এখন অনেকে বলে জাগো বাহে তিস্তা, ঠিক না? ইলেকশনের আগে হলো মশাল নিয়ে হলো তিস্তা নদীতে নামছে, এখন তারা কই, তারা কোন জায়গায় পালাইছে? তারা কি ভারতে নাকি বাংলাদেশে আছে? এবং আপনি বলবেন যে জাতীয়তাবাদী মানে কি, বাংলাদেশের পক্ষে শক্তিয়ত, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী যারা বাংলাদেশকে ধারণ করে না। জাগো বাহে তিস্তা হলো ভোটের জন্য বলে, তো নদীতে আসলে পানি আসে না এবং তারা সেটার জন্য শক্তি দাঁড়ায় না। তো আমরা তাদেরকে বলবো যে ভাই আসেন, আপনি যেটা বলেছেন ভোটের আগে সেটাতে আসেন, যাতে হলো নদীতে পানি আসে। এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে। ভারতের সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে যে তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সবকিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, এই জন্য একটু গোপনে গোপনে দিব আর। তা আমরা সরকারকে বলবো এলিট ফোর্স যদি বানাইতে পারেন সীমান্তে এলিট ফোর্স বানান। নদীতে আমাদের পানি চাই, যে কোনো মূল্যে আমরা আমাদের পানি চাই। পানি নিয়ে দরকার দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে না, আমাদের পানি লাগবে, পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না ভাই। সংস্কার বাস্তবায়ন করুন, গণভোটের রায়টা বাংলাদেশের যে জনরায় সেটা আপনি বাস্তবায়ন করে দেন, আপনিও ভালো আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। সাংবাদিকদের উপরে এখনো নিপীড়ন চলছে, ওনারা ভয়েস রেইজ করতে পারে না। আগে চালাইতো শেখ হাসিনা, এখন চালায় বর্তমান সরকার তারেক রহমানের সরকার। সকল সাংবাদিকদেরকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে।